যদি আগুন ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়াতে না পারে, যদি মাছের পেট থেকেও ইউনুস আলাইহিসসালাম মুক্তি পান, যদি পাহাড় ও পাখি দাউদ আলাইহিসসালামের সাথে তাসবিহ পড়ে, তাহলে কি আমরা এখনও সন্দেহ করব আল্লাহর ক্ষমতা নিয়ে? আজকের আয়াতে আছে তাওহীদের শক্ত ঘোষণা, নবীদের জীবন্ত শিক্ষা আর কিয়ামতের ভয়াবহ বাস্তবতা। রামাদান 14, সূরা আম্বিয়া 1, হজ 78। 21, সূরা আম্বিয়া। কাফিররা নিজেদের মাঝে বলাবলি করত, আল্লাহ কেন নবী বানিয়ে পাঠানোর জন্য একজন মানুষকেই পেলেন? এদের এই গোপন কানাকানির জবাবও আল্লাহ ওয়াহি নাজিল করে জানিয়ে দেন যে পূর্ববর্তী নবীগণও মানুষই ছিলেন। আহলে কিতাবগণও এ ব্যাপারে সাক্ষী। আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করার কারণেই আগের জাতিগুলো ধ্বংস করে নতুন জাতি আনা হয়েছে। এরাও সীমা লঙ্ঘন করলে একই পরিণতি হবে। আল্লাহ উদ্দেশ্যহীনভাবে এই সৃষ্টি জগৎ তৈরি করেননি। একাধিক ইলাহ থাকলে সকলেই ধ্বংস হয়ে যেত। এক ইলাহের ব্যাপারে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে দলিল আছে, আর শিরকের পক্ষে কোনো দলিলই নেই। নবী ও ফিরিস্তাগণকে যারা উলুহিয়াতের অংশীদার ভাবে, তাদের কথা খণ্ডন করে বলা হয় এরাও আল্লাহরই বান্দা। এদের কেউ যদি নিজেকে ইলাহ দাবি করেও বসতেন, তাকেও আল্লাহ জাহান্নামে দিতেন। মানুষের উপর আল্লাহর বিবিধ নিয়ামত, পাহাড়, আসমান, চাঁদ, সূর্য, রাত, দিনের আবর্তনের কথা স্মরণ করানো হয়েছে। মুশরিকরা বলতো, একদিন না একদিন তো রাসূল মারা যাবেন, তখন তারা উল্লাস করবে। তো তারা নিজেরা কি চিরকাল বেঁচে থাকবে নাকি? সকলেই তো মৃত্যুর স্বাদ পেয়ে বিচারের মুখোমুখি হবে। মুশরিকরা তাদের মিথ্যা ইলাহের সমালোচনা সহ্য করে না, অথচ নিজেরা ঠিকই আল্লাহর সিফাতি নামগুলো শুনলে রেগে যায়। পূর্বের নবীগণকেও ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। বিদ্রূপকারীরা নিজেরাই তার ফল ভোগ করেছে। তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়ার সাথে সাথে মুশরিকদের প্রতিপত্তি ক্রমশ কমে আসছে। এই বাস্তবতার দিকে ইঙ্গিত করে তাদের সাবধান করা হয়। কিয়ামতের দিন মিজান স্থাপন করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলও পরিমাপ করা হবে। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বিধৃত হয়। তিনি তার কওমের মূর্তি পূজার বিরোধিতা করেন। মুশরিকরা এক উৎসবের দিনে লোকালয় থেকে দূরে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের বড় মূর্তিটা ছাড়া বাকিগুলো ভেঙে ফেলেন। তারা ফিরে এসে দেখলে ইব্রাহিমকেই সন্দেহ করে। তিনি বলেন, বড় মূর্তিকে জিজ্ঞেস করে দেখতে এ কাজ কে করেছে। এতে মুশরিকরা বিব্রত হয়ে যায়। অনেক আয়োজন করে ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে ফেলা হয়। আল্লাহর নির্দেশে আগুন স্বস্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ভাতিজা লূত আলাইহিসসালামকে তাদের জালিম কওমের থেকে বাঁচিয়ে আল্লাহ তাদেরকে বরকতময় শাম, ফিলিস্তিন ভূমিতে নিয়ে যান এবং নেক সন্তান দ্বারা পুরস্কৃত করেন। নূহ ও মুমিনগণকেও আল্লাহ নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করেন। দাউদ ও সুলাইমান আলাইহিমাসসালাম উভয়কে আল্লাহ বিচারিক প্রজ্ঞা দিয়েছেন। একবার একজন মেষপালকের মেষ এক কৃষকের ক্ষেতের ক্ষতি করে। দাউদ আলাইহিসসালাম রায় দেন, মেষপালক ক্ষতির সমমূল্যের মেষ কৃষককে দেবে। সুলাইমান আলাইহিসসালাম রায় দেন যে কৃষক মেষপালকের মেষগুলো লালন করবে ও তার দুধ থেকে উপকৃত হবে, আর মেষপালক কৃষকের জমি পরিচর্যা করে আগের অবস্থায় ফিরিয়ে আনবে। তারপর উভয়ে নিজ নিজ সম্পদ বুঝে নিবে। এই উভয় বিচারই সঠিক ছিল বলে আল্লাহ প্রশংসা করেন। দাউদ আলাইহিসসালামের কণ্ঠের সাথে পাহাড় ও পাখিরাও আল্লাহর পবিত্রতা ঘোষণা করত। এছাড়া আল্লাহ দাউদের হাতে লোহাকে মোমের মতো নমনীয় করে দিতেন, ফলে তিনি সুচারুভাবে লৌহবর্ম বানাতেন। আল্লাহ সুলাইমান আলাইহিসসালামের জন্য বাতাস ও কিছু দুষ্ট জিনদেরকে অনুগত করে দেন। বাতাস তাকে নিয়ে সহজে সফর করাতো, আর জিনেরা তার জন্য ডুবুরির কাজ করত। আইয়ুব আলাইহিসসালামের ভয়ানক রোগ হয়ে পরিবার সম্পদ সব হারালে তিনি অত্যন্ত নম্র ভাষায় আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাকে সুস্থ করে আগের চেয়েও বেশি নিয়ামত ফিরিয়ে দেন। ইসমাইল, ইদ্রিস ও জুলকিফল আলাইহিমুসসালাম ছিলেন আল্লাহর রহমত প্রাপ্ত। ইউনুস আলাইহিসসালাম আল্লাহর অনুমতির আগেই তার কওমকে ছেড়ে চলে যাওয়ায় ঘটনাক্রমে মাছের পেটে যান। সেই অন্ধকারে তিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে নাজাত দেন। আল্লাহ জাকারিয়া আলাইহিসসালামকে বৃদ্ধ বয়সের সন্তান ইয়াহিয়া আলাইহিসসালাম দান করেন। সতীত্ব রক্ষাকারিণী মারিয়াম আলাইহিসসালামকে রূহ ফুঁকে দিয়ে ঈসা আলাইহিসসালামের জন্মের ব্যবস্থা করেন। এভাবে আল্লাহ যুগে যুগে নেক বান্দাবান্দীদের সম্মানিত করেছেন। এরা সকলেই একই দিন ইসলামের অনুসারী ছিলেন। কাফিররা সেই দিনকে খণ্ড বিখণ্ড করে নতুন নতুন মতাদর্শ উদ্ভাবন করেছে,
কিয়ামতের দিন বইপত্রের মতো পৃথিবীকে গুটিয়ে ফেলা হবে। কাফিররা তাদের মিথ্যা উপাস্য সহ জাহান্নামে থাকবে। জাবুরে রাখা ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে যে আল্লাহ শেষ পর্যন্ত মুমিনদেরকেই সৃষ্টিজগতের নিয়ামত রাজির অধিকারী বানাবেন। তারা জান্নাত থেকে কাফিরদের কষ্টের মৃদু আওয়াজও শুনবে না, ফলে বিচলিতও হবে না। দুনিয়ায় কাফিরদেরকে এ সকল সাবধানবাণী স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। ২২ নম্বর সূরা হাজ। সূরা হাজ শুরু হয়েছে কিয়ামত দিবসের অন্তর কাঁপিয়ে দেওয়া বর্ণনার মাধ্যমে। আল্লাহ দুনিয়াতে যেভাবে নিষ্প্রাণ ভ্রূণ ও শুষ্ক মাটি থেকে মানুষ ও ফসল বের করে আনেন, তার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে আখিরাতের পুনরুত্থান বাস্তব। সুবিধা পেলে আল্লাহর ইবাদাত করে, আর অসুবিধা দেখলে কুফরে ফিরে যায়। এরকম ব্যক্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় ক্ষতিগ্রস্ত। সমগ্র সৃষ্টিরাজি আল্লাহকেই সেজদা করে। মুমিন, ইহুদি, নাসারা, সাবি, অগ্নিপূজক, মূর্তিপূজক সকলের ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন ফায়সালা করে দিবেন। কাফিরদের জন্য প্রস্তুতকৃত জাহান্নামের শাস্তির ভয়াবহ বর্ণনা দেওয়া হয়। মুমিনদের জন্য জান্নাতের নিয়ামতের মনোলোভা বর্ণনা দেওয়া হয়। আল্লাহর নির্ধারিত পবিত্র স্থানে ইব্রাহিম আলাইসাল্লাম কাবা নির্মাণ করেন। আল্লাহ একে মূর্তি থেকে পবিত্র রাখার জন্য এবং মুসলিমদের হাজের জন্য পবিত্র রাখার নির্দেশ দেন। হাজ, কুরবানির পশুর ব্যবহার, আল্লাহর নাম নিয়ে জবাই করা, গোশত খাওয়া ও ফকির মিসকিনদের খাওয়ানো সংক্রান্ত বিবিধ নিয়ম বর্ণিত হয়। আল্লাহর কাছে এসবের রক্তমাংস পৌঁছে না, পৌঁছে আমাদের তাকুয়া। জিহাদের অনুমতি দিয়ে প্রাথমিক আয়াত নাজিল হয়। এই ইবাদাতের দ্বারাই মুজাহিদদের হাতে জালিমদের ধ্বংস করার মাধ্যমে বিশাল ধ্বংসযজ্ঞের সংগঠন প্রতিরোধ করা যায়। এ সকল নেক লোকদেরকে আল্লাহ ক্ষমতায় অধিষ্ঠিত করলে তারা ন্যায়পূর্ণ সমাজ কায়েম করবে। পূর্বের নবীদেরকেও অস্বীকার করা হয়েছিল, ফলে অস্বীকারীরা আযাবে ধ্বংস হয়ে যায়। এভাবে কত কুয়া এবং বাসস্থান এখন বিরান পড়ে আছে। জালিমরা যেন এসব দেখে শিক্ষা নিয়ে সংশোধন হয়ে যায়। কিয়ামতের দিন মুমিন ও কাফেরদের মাঝে আল্লাহ চূড়ান্ত ফায়সালা করে দিবেন। যে সকল মুহাজিরকে উৎপীড়ন করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের আখিরাতের চমৎকার প্রতিদানের কথা বর্ণিত হয়েছে। সৃষ্টিজগতের ওপর আল্লাহর সর্বব্যাপী ক্ষমতার বর্ণনা দিয়ে প্রমাণ করা হয়েছে আল্লাহর পক্ষে তা সহজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কিছু ইবাদতের বিধান পূর্ববর্তী নবীদের কিছু বিধান থেকে আলাদা। কাফেররা এটা দেখিয়ে ভুল ধরার চেষ্টা করত। আল্লাহ জানিয়ে দেন যে আল্লাহই এ বিধান করেছেন। আল্লাহর হুকুমেই কোনো একটা নিয়ম ইবাদতের পদ্ধতি বলে গণ্য হয়, না হলে এগুলো তো সত্তাগতভাবে পবিত্র কিছু নয়। কাফেররা যেসবের উপাসনা করে তারা সকলে মিলে একটা মাছি তৈরি করতে পারে না। এমনকি মাছি তাদের থেকে কিছু নিয়ে গেলে তারা তা রোধ করতে পারে না। উপাস্য ও উপাসক উভয়ে দুর্বল। মুশরিকরা কোরআনের এসব কথা শুনে রেগে গিয়ে তেড়ে আসতে চায়। তাদেরকে তাই এর চেয়েও অপছন্দের বিষয় শুনিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুন। মুমিনদের বলা হয় সালাত পড়তে, ইবাদত করতে, নেক আমল করতে এবং যেভাবে জিহাদ করা উচিত সেভাবে জিহাদ করতে। আপনি যদি চান কোরআনের আলোয় রমাদান কাটাতে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে, সাবস্ক্রাইব করে সাথে থাকুন রমাদান সিরিজে। কমেন্টে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহ।